জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে ইনু নিজেকে নির্দোষ দাবি করে বলেন তিনি রাজনৈতিক আক্রোশের শিকার। জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা করে প্রসিকিউশন। একটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আসামি করা হয়, তিনি এই মামলায় গ্রেফতার আছেন। অপর মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আসামি করা হয়েছে। এই ৪ জন বর্তমানে পলাতক রয়েছেন। দুটি মামলায় অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি শুটার সাইড, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল, শেখ হাসিনা তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, কুষ্টিয়া শহরে ৫ই আগস্টে ৬ জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের সময় ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে জিজ্ঞাসা করেন যে তিনি দোষী কিনা। জবাবে ইনু বলেন, প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গায়েবী মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এমনকি তিনিও গায়েবী মামলায় আক্রান্ত। মামলা থেকে খালাসও চেয়েছেন হাসানুল হক ইনু। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে। উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। আগামী ২৫ নভেম্বর মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে, আর ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ হবে ৩০ নভেম্বর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।